বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চর্চা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়েই। দেখার চেষ্টা করব যে সোমবার দিনের ইন্টারনেট ট্রেডিং সেটআপ কেমন হতে পারে। এখানে একটা প্যাটার্ন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী তৈরি হয়েছে, কনফার্মেশন কিন্তু আসেনি। কনফার্মেশন কখন পাবো? যদি দেখি 23,678-80 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং থেকে। সেটা ফ্ল্যাট খুলুক, গ্যাপ আপের সঙ্গে খুলুক, এবং কন্টিনিউ যদি দেখি যে সাস্টেন করতে থাকছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারি। কত দূর পর্যন্ত দেখতে পারি? 23,780 থেকে 800-820 এই জোনটা কিন্তু বাজার টার্গেট করতে পারে এতদূর। এবং সেক্ষেত্রে মর্নিং এর দিকে মোমেন্টাম যেহেতু বেশি থাকে, সেই ক্ষেত্রে 23,680 এই রেঞ্জটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে, আমরা আপসাইডের দিকের জন্য একটা সুন্দর মুভমেন্ট পেতে পারি। তারপরে কি হবে সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন ডিসাইড করবে। কারণ ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এইখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, এই মুখটা আবার ওপরের দিকের জন্য। এখানে যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে তলার দিকের জন্য। আবার এমনও হতে পারে যে বেশ কিছুটা চললো, তারপরে নয়েজ সৃষ্টি করতে শুরু করে দিল, তাহলেও কিন্তু বাজার হয়তো সারাদিনে দেখলেন এখান থেকে আস্তে আস্তে কুতিয়ে কুতিয়ে ওপরের দিকের জন্য গেল, বা নয়েজ সৃষ্টি করতে করতে আপসাইডের দিকের জন্য গেল, সেখানে কিন্তু লাভ পাবেন না। কারণ এর এফেক্টটা তোলে হচ্ছে অ্যালগো। কারণ অ্যালগো খোঁজেই হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশনের বাজার, তবে আরো বেশি নয়েজ ক্রিয়েট করতে পারে, এবং সেখানে একটা সার্টেন পার্সেন্টেজ তারা বার করে দিতে পারে বাল্ক ট্রেডিং এর মাধ্যমে। সুতরাং যদি রেঞ্জ ক্যালকুলেশন দেখেন, সোমবারের বাজার রেঞ্জ বাউন্ড হতে চলে। হ্যাঁ, 180 পয়েন্ট থেকে 220 পয়েন্টের মধ্যেই কিন্তু রেঞ্জ বাউন্ড হয়। তো এইরকমই একটা রেঞ্জ বাউন্ড দিন হয়তো দেখবো, কিন্তু এক্সপায়ারি যেহেতু নেই, সেখানে মর্নিং এর মোমেন্টাম ছাড়া সেকেন্ড হাফের মোমেন্টাম পাওয়া যাবে কিনা সেটা বাজারই বলবে। প্যাটার্ন ফ্রেশ তৈরি করলে সেখানে মুভমেন্ট থাকবে, আর যদি প্যাটার্ন তৈরি না পারে, তাহলে খুব এই 23,680-র উপর থেকে 780, 800-820 পর্যন্ত যেতেই হয়তো সারাদিন কাটিয়ে দেবে। আর যদি দেখা যায় যে বাজারের মধ্যে মোমেন্টাম আছে, প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে সেখানে নয়েজ যদি ক্রিয়েট না করে, তাহলে এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করতে এই মুখটা তলার দিকের জন্য। আর এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে আপসাইডের দিকের জন্য। বাট রেঞ্জ বাউন্ড বাজারে যেহেতু বড় মুভমেন্ট হয় না, সুতরাং এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন হওয়ার চান্সেস কিন্তু কমে আসছে। তো এখানে যেটা তৈরি হতে পারে সেটা রিভার্সাল প্যাটার্ন, তো ব্যাক টু ব্যাক এটা ট্রেড কিন্তু পাওয়া যেতে পারে। এবার এখানে কিন্তু কোনো কনফার্মেশন নেই। যদি 23,680-র ওপরে কন্টিনিউ সাস্টেন করে, তাহলে এই মুভটা। যদি দেখি যে বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেছে কোনো কারণে, এবং দেখলেন যে 23,700-750-এর কাছাকাছি বাজার খুললো, তারপরে 5-10 মিনিটের মধ্যেই দেখলেন 800-র কাছাকাছি হয়ে গেল, তারপর দেখলেন বাজার তলার দিকে চলে, তাহলে আমাদের কাছে ট্রেড পাওয়ার কোনো জায়গা নেই। হয়তো টার্গেট ফিল হয়ে যাবে, কিন্তু ট্রেড করার কোনো জায়গা নেই। এবং কনফার্মেশনটাও এই মুহূর্তে কিন্তু দিয়ে রাখেনি। এবার আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখতে হয় চার্টকে, তাহলে এখানে একটা সুইং লো দেখছেন, এখানে একটা সুইং লো দেখছেন, এই জায়গাটা একটা সুইং লো দেখছেন, আর এইখানে একটা লাস্ট সুইং লো দেখছেন। এটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে, আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু তলার দিকের জন্য বাজার আসছে। হ্যাঁ, বলবো না যে এই মুহূর্তে তলার দিকে এই জোনটাকে টার্গেট করছে, বা এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসছে। কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড বাজার এত দূর নাও আসতে পারে, যেটা হচ্ছে 23,420 থেকে 380, 90 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এই জোনটার কাছাকাছি নাও আসতে পারে, সেটা নেক্সট দিনও দেখতে পারেন। কিন্তু কি হতে পারে যে যদি দেখি যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, ফার্স্ট মোমেন্টাম ট্রেড যে 23,610টাকে ব্রেক করে খুলেছে, তারপর একটা ছোটখাটো বাউন্স নিয়েছে, কিন্তু সাস্টেন করতে পারেনি, বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কন্টিনিউ সাস্টেন করছে হচ্ছে 23,610-এর তলায়। তাহলে এখান থেকে একটা হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে তলার দিকে আমরা কিন্তু দেখতে পারি, এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে। তারপর কি দেখতে পাবো? তারপর যদি দেখি যে কন্টিনিউশন টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এই মুখটা আবারও তলায়। যদি দেখি যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়নি, তাহলে এখান থেকে আবারও আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে। বাট এই মুখটা এই এত দূর পর্যন্তই এসে সমাপ্ত হবে, নাকি এখানে এসে সমাপ্ত হবে, নাকি আরেকটু ছোট হবে, নাকি এতটা পর্যন্ত তলার দিকে আসার পর হবে, এটা কিন্তু কেউ জানে না। যত ফার্স্ট ট্রেডটা হচ্ছে মোমেন্টামের উপর ডিসিশন নিয়ে চলতে হয়। কারণ যদি 5 মিনিটের প্যাটার্ন
যদি কনফার্মেশন দেয় তাহলে সেটা দেবে হচ্ছে 23,680-র ওপরে, কিন্তু সেক্ষেত্রে শর্ত হচ্ছে 23,610 কোনো কারণেই ব্রেক করবে না। যদি এইরকম কন্টিনিউশন থাকে তাহলে আমরা 23,780 থেকে 800-820 পর্যন্ত দেখতে পারি। আর যদি দেখি যে তলার দিকে 610 ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে শর্ত হচ্ছে এটাই 23,680 কোনোভাবেই ব্রেক করা যাবে না। যদি সেটা না করে তাহলে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে একটা স্ক্যালপিং ট্রেড তলার দিকের জন্য বার করতে পারি। এরপর যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন নাকি রিভার্সাল প্যাটার্ন, কোন প্যাটার্ন তৈরি হচ্ছে তার উপর ডিসিশন করে নেক্সট ট্রেড মানে সেকেন্ড হাফের ট্রেড তৈরি করা যেতে পারে। এবার যদি সেটা না হয় তাহলে ক্লিয়ার আপনারা মুভমেন্ট দেখবেন না, এইরকম নয়েজ দেখবেন, বিজি টাইপের মুভমেন্ট দেখবেন। তো এই মুভমেন্ট যদি থাকে তাহলে সেখানে গিয়ে ট্রেড করা আর না করা সমান, কারণ সেখান থেকে প্রফিট বার করতে পারবেন না। কারণ ওখান থেকে 3 পয়েন্ট 4 পয়েন্ট 5 পয়েন্ট হয়তো প্রফিট বার করবেন, তারপরের ট্রেডটাতে করতেই যাবেন, একটু মিসম্যাচ হয়ে যাবে, দেখলেন যে 3 পয়েন্ট প্রফিট দেখেছিলেন 6 পয়েন্ট লসের জন্য। তো সেটাতে জেদ বেড়ে যায় এবং তখন কোয়ান্টিটি বেড়ে যায়, তাতে লসই হয়, আলটিমেট প্রফিট কিন্তু হয় না। সেই জায়গাগুলো দেখে কাজ করবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন কি দেখতে পাচ্ছি যে ওপর থেকে তলার দিকের জন্য মুখ, এখানে একটা জায়গা আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে গ্যাপ আপের সঙ্গে খুলতেই পারে। যদি গ্যাপ আপের সঙ্গে খোলে তো ব্যাংক নিফটিও গ্যাপ আপের সঙ্গে হয়তো খুলবে। খোলার পর আপসাইডের দিকের জন্য বেশি চলতে চাইবে না। আপসাইডের ওপরে যদি বাজারকে চলতেই হয়, মানে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি চলতেই হয়, তাহলে এই যে জোনটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 54,320-25, তো এই জায়গাটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে হবে। এবং এখানেই শুধুমাত্র হবে না, এটাকে ব্রেক করার পর যদি দেখেন যে এই জোনটাকে সাকসেস ব্রেক করতে পেরেছে, যেটা হচ্ছে 54,400, তাহলেই কিন্তু আপসাইডের দিকের জন্য মোমেন্টাম আমরা দেখতে পাবো, তার আগে কিন্তু পাবো না। এবার এখানে যদি দেখেন যে গ্যাপ আপে বাজার খুলেছে কোনো কারণে, খোলার পর হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেকে আপসাইডের দিকের জন্য একটা স্ক্যালপিং মুভমেন্ট বার করা যেতেই পারে। আবার হাফ অ্যান আওয়ারের রেঞ্জ যদি তলার দিকের জন্য ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট আমরা দেখতে পাই। আবার এটাও হতে পারে যে বাজার দেখলেন যে তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গেই করলো, কারণ এখানে কোনো কনফার্মেশন নেই যে প্যাটার্নটা ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু কোনো কনফার্মেশন নেই। আগের যে প্রিভিয়াস সুইং লো গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি ব্রেক করে আছে। যদি এইরকম সিচুয়েশন থাকে এবং গ্যাপ ডাউনের সঙ্গে খোলে, তাহলেও কিন্তু এখান থেকে আমরা তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে পারি। কত দূর পর্যন্ত আসতে পারে, তলার দিকে এই সুইং লো গুলো দেখতে পাচ্ছেন, এর কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে, যেটা হচ্ছে 53,200 থেকে 180, তার মধ্যে চলে আসতে পারে। এবার এটা কি একবারে আসবে নাকি পার্টে পার্টে আসবে, সেটা হচ্ছে ব্যাপার। এবং এখানে খুলবে, তারপর যখন সুইং লো ব্রেক করবে বা সুইং হাই ব্রেক করবে, সেটা হাফ অ্যান আওয়ার ক্যালকুলেট করার পর কিছুটা মোমেন্টাম পাবেন। যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার, মোমেন্টাম খুব বেশি পাবেন না, মর্নিং এর দিকে পাবেন, সেটাকে ইউজ করার চেষ্টা করবেন। তারপর দেখুন যে প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে গেলে সেখানে ট্রেড করার আগে দেখবেন যে নয়েজ আছে কিনা, কারণ কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে গেলে বড় মুভমেন্টের দরকার। তো বড় মুভমেন্ট আশা করি সোমবার দিন পাবেন না, কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপেরই জায়গা আপনারা হয়তো দেখতে পাবেন। আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় তাহলে তবুও একটা চান্সেস থাকবে যে এখান থেকে একটা ট্রেডিং সেট আপ ছোটখাটো একটা ক্যাপচার করার, যদি প্যাটার্ন ওয়াইজ হয়, এবং সেগুলোই দেখার। এছাড়া কিন্তু আলটিমেট তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে, কোন লেভেলগুলো নিফটির ক্ষেত্রে খেয়াল রাখবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রে সেরকম কোনো কনফার্মেশন নেই, 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যা, 1 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ীও তা, যে আলটিমেট এখান থেকে কোনো কনফার্মেশন নেই। নিফটি তবু তৈরি করার জায়গা তৈরি করেছে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে যে 23,678, 80 এটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে কিনা। আর যদি বড়সড় গ্যাপ আপ হয়ে গেল তাহলে তো আর কিছু করার নেই, সেখানে কিন্তু মিস হবে। তারপর হয়তো তলার দিকের জন্য ডিপ নিতে পারে, সেইটার জন্য খেয়াল রাখতে হবে এবং সেখানে সেই ট্রেডিং সেট আপ তৈরি করার জায়গা দেখতে হবে। যদি হয় আলটিমেট সেখান থেকে আমরা একটা ট্রেডিং সেট আপ বার করার চেষ্টা করবো। যদি দেখি যে কোনো কারণে বড় সড়ো গ্যাপ আপ হয়েছে, হওয়ার পর বাজার এই 23,680, 780, 800-র কাছাকাছি পর্যন্ত গেছে প্রথম 5-10 মিনিট 15 মিনিটের মধ্যে, তারপর রিভার্স হচ্ছে, তো সেইখান থেকে রিভার্সাল খোঁজার পরই আমরা এখান থেকে একটা
যদি চোখ দেয় তাহলে একটা বাইং সেট আপ তো হবেই। তারপর দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন হচ্ছে বাজারের মধ্যে। আহ, এই যে নয়েজ আছে সেই নয়েজটা কতটা আছে, যদি নয়েজ কম থাকে তাহলে ট্রেডিং সেট আপ অ্যাপ্লাই করা যেতে পারে, আদারওয়াইজ করা যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।